ওয়েলকাম টু মাই চ্যানেল। কন্যাশ্রী নিয়ে একটি বড় আপডেট এসেছে। প্রত্যেক বিদ্যালয়ে যারা কন্যাশ্রী কাজ করেন এবং কন্যাশ্রী প্রাপক সমস্ত ছাত্রীরা এই ভিডিওটি একবার দেখে রাখুন, সকলের কাজে লাগবে। কন্যাশ্রী এর আগে স্কুল থেকে খুব সহজেই কিন্তু রিনিউয়াল হয়ে যেত। এখন রিনিউয়াল করার জন্য কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি করা হয়েছে এবং আধারের ছবি কিন্তু আপলোড করতে হবে। এই আধারের ছবি কেমনভাবে আপলোড করতে হবে একবার দেখে নিন। এই যে অরিজিনাল এবং ক্লিয়ার কালার ছবি আধার কার্ডের কিন্তু আপলোড করতে হবে। অনেকের মার্কস আধার কপি রয়েছে, মার্কস আধার কপি মানে হলো শেষের 4টি সংখ্যা বাদ দিয়ে আর বাকি সবগুলোই ক্রস মারা, এমন আধার কার্ড কিন্তু চলবে না। এই রকম ক্লিয়ার এবং রঙিন আধার কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে। এই আধার কার্ড আপলোড করার সময় কিন্তু এই সোজাভাবে আপলোড করতে হবে, এইরকম রোটেট বা উল্টোভাবে আপলোড করলে চলবে না, বা আধার কার্ডের পিছনের যে অ্যাড্রেস পার্ট সেটিও কিন্তু প্রয়োজন নেই। তাহলে একবার দেখে নিন কিভাবে এই কন্যাশ্রী রিনিউয়াল করা হবে। আমাদের কন্যাশ্রী পোর্টাল খুললেই যে ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের নিচের যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো এভাবে দেখতে পাবেন। এর মধ্যে রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন মেনুর মধ্যে একটি সাব মেনু রয়েছে রিনিউয়াল ফর্ম এন্ট্রি। এখান থেকেই কিন্তু প্রতি বছর কন্যাশ্রী রিনিউয়াল করতে হয়। সেখানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এমন একটি পেজ খুলবে। এই পেজে এখান থেকে এই যে ড্রপ ডাউন থেকে 2024-25 এটি আপনারা সিলেক্ট করে নিয়ে এই সাবমিট অপশান এখানে ক্লিক করে দেবেন। এই সাবমিট অপশান ক্লিক করলেই এখানে কিন্তু 2024-25 সাল অর্থাৎ যারা এবছর রিনিউয়াল কন্যাশ্রী হবে তাদের সমস্ত কন্যাশ্রী ছাত্রীদের কিন্তু এখানে নাম এখানে শো করবে। যদি কোনো ছাত্রী আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে গিয়ে থাকে তাহলে এখানে এই ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করে দেবেন। যদি কোনো ছাত্রীর বিয়ে হয়ে থাকে বা অন্য কোনো কারণের জন্য সে কন্যাশ্রীর যোগ্য নয় তাহলে এই মার্ক নন রিনিউয়েবল এটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা রিনিউয়াল করব, এই রিনিউয়াল করার জন্য এখানে এই যে এডিট অপশান আছে, এই এডিট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই স্টুডেন্টের এডিট অপশান পার্টটি কিন্তু এখানে খুলে যাবে। কি কি এডিট করতে পারবেন, এখান থেকে ক্লাসটি এডিট করতে পারবেন। এখানে কাস্ট এখানে যা আছে ঠিক মনে হয় তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে কিন্তু আধার নম্বর দেওয়া থাকবে। যদি মনে হয় এই আধার নম্বরটি ভুল রয়েছে তাহলে ওই ছাত্রীর আধার নম্বরটি এখানে সঠিক আধার নম্বর এই প্রত্যেকটি ঘরে 4টি করে বসিয়ে দেবেন। মোবাইল নম্বর যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে নেবেন। রিলিজিয়নটি যদি আগে ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করে নেবেন। আরেকটি জিনিস আপডেট করা যাচ্ছে সেটি হলো ব্যাংকের আইএফসি কোড। ওল্ড আইএফসি কোড কী ছিল এবং যদি আইএফসি কোড চেঞ্জ হয়ে থাকে তাহলে নিউ আইএফসি কোড তাহলে এখানে কিন্তু বসিয়ে দেবেন। এ প্রসঙ্গে বলে রাখি, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কোনো মতেই চেঞ্জ করা যাবে না। এরপরে এই যে নিচে আপলোড আধার ফটো, এখানে 100 কেবির মধ্যে রঙিন এবং ক্লিয়ার আধার কার্ডের ছবিটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এই যে দুটি চেক বক্স রয়েছে এই চেক বক্স দুটিকে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এই ভেরিফাই আধার ডিটেলস এটিতে আপনারা ক্লিক করে দেবেন। যদি আগের আধার নম্বরটি এই আধার নম্বরটি যদি বর্তমান স্টুডেন্টের আধার নম্বরের সঙ্গে না মেলে তাহলে কিন্তু আধার কার্ড কিন্তু এখানে আবার স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনের নামের সঙ্গে আধার কার্ডের নামের যদি মিল না থাকে তাহলে কিন্তু একটি সতর্ক বার্তা কিন্তু আপনাদের এই পেজে চলে আসবে যে স্টপ দ্য নেম ইন দ্য আপলোডেড আধার ইমেজ ডাজ নট ম্যাচ ইন দ্য নেম রেজিস্টার্ড ইন কন্যাশ্রী পোর্টাল, ডু ইউ স্টিল ওয়ান্ট টু প্রসিড। পোর্টালে যে কন্যাশ্রীর যে নাম রয়েছে আধার কার্ডের সঙ্গে সেই নামটি মিল নেই, আপনি কি এরপরে এগোতে চান? তাহলে আরও দুটি অপশান এখানে খুলে যাবে, ইয়েস আর নো। ইয়েস যদি হয় তাহলে ইয়েস ক্লিক করবেন, না হলে নো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে রিমার্কসের ঘরে আপনার একটু মন্তব্য লিখবেন এবং মিন অ্যান্ড প্রসেস টু টেক্সট ভেরিফিকেশান অর্থাৎ সাবমিট করবেন এবং টেক্সট ভেরিফিকেশানে আপনারা চলে যাবেন। এরপর আরও একটি সমস্যা হতে পারে, যদি এই ছাত্রীটির আধার নম্বর অন্য কোনো বিদ্যালয়ে যদি রেজিস্টার্ড থাকে তাহলে কিন্তু এখানে সেটি শো করবে। সেই বিদ্যালয়ের নাম এবং তার কন্যাশ্রী অ্যাপ্লিকেশান আইডি কিন্তু এখানে দিয়ে দেবে। লাল রঙের একটি নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন, সেখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে এখানে দেখিয়ে দেবে অন্য স্কুলের আইডিটি এবং স্কুলের নাম আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে এখানে সেন্ড নোটিফিকেশান টু কনসার্ন HY, সেক্ষেত্রে কনসার্ন HYকে একটি নোটিফিকেশান কিন্তু এখান থেকে পাঠানো হবে। এই সেন্ড নোটিফিকেশান কনসার্ন HY এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনি চাইলেও এখানে নো করে এখান থেকে বেরিয়ে আসতে পারেন।
সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমার বিদ্যালয়ে এই স্টুডেন্টটি পড়াশুনো করে, তাহলে অন্য বিদ্যালয়ে এই স্টুডেন্টের নাম থাকা সম্ভব নয়, সেক্ষেত্রে ওই কনসার্ন এইচও এর কাছে যে নোটিফিকেশনটি চলে গেল, তাহলে আপনার বিদ্যালয়ের স্টুডেন্টের আধার কার্ড যদি অন্য কোনো বিদ্যালয়ে ব্যবহার করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই বিদ্যালয়ের এইচওআইকে কিন্তু এই রিসিভ রিকোয়েস্ট আপডেট আধার এটি কিন্তু এইচওআই লগইন থেকে আপনারা করতে পারবেন। এরপরে এই সাবমিট টু টেক্সট ভেরিফিকেশনে ক্লিক করে দিতে হবে। এরপরে ক্লিক হেয়ার ফর ইমেজ ভেরিফিকেশন, এই অপশানটিতে এবার ক্লিক করতে হবে। ইমেজ ভেরিফিকেশনে এলে এখানে ছবিটি দেখতে পাবেন। এরপরে এই নিচের এই যে দুটি চেকবক্স আছে, সেই চেকবক্স দুটিতে ক্লিক করে এই যে ইয়েস অপশান এটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে এই পেজটির নিচের দিকে এই আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ এই একটি অপশান চলে আসবে, সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের বিদ্যালয়ের যতগুলো স্টুডেন্টের রিনিউয়াল হবে, ততজন স্টুডেন্টকে কিন্তু এই একইভাবে কিন্তু রিনিউয়াল করে নিতে হবে। এরপরে আবারও লিস্ট অফ রিনিউয়ালে চলে যেতে হবে। লিস্ট অফ রিনিউয়ালে চলে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ট্রান্সফার, মার্ক নন রিনিউয়েবল এবং এডিট এই অপশানগুলো উঠে গেছে। এর বাদিকে যে সিলেক্ট ফ্রম লিস্ট, এখানে একটি করে চেক বক্স কিন্তু এখানে দেখতে পাবেন। এই চেক বক্সগুলো আপনারা চেক করে দেবেন। চেক করার পরে এই অ্যাপ্রুভ এটিতে ক্লিক করে দেবেন। যে স্টুডেন্টের নাম আপনারা চেক করে অ্যাপ্রুভ করলেন, সেই সমস্ত স্টুডেন্টের নাম এবার এখানে দেখাবে। এখান থেকে ডাউনলোড ডিক্লারেশন এটিতে ক্লিক করবেন। ক্লিক করে এই সমস্ত স্টুডেন্ট নামের একটি প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন। এরপরে এই অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড এটিতে ক্লিক করে দেবেন। আপনারা যে প্রিন্ট আউটটি নিয়েছেন সেটি আপনাদের এইচও এর সিগনেচার করিয়ে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। এখানে যে দুটি চেকবক্স রয়েছে সেই চেকবক্স দুটি চেক করে দেবেন এবং অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এই রিনিউয়াল কাজটি সম্পন্ন হয়ে যাবে। অনলাইনে কিভাবে রিনিউয়াল করবেন তার লাইভ ভিডিও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দিয়ে দেবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন।